নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কার্ড রাইস মানে দই ভাত। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ফুড। এই জন্য আমি গোবিন্দভোগ চালের ভাত করে নিয়েছি এখানে। ভাতটা একটু নরম করেই বানাবেন। আর এখানে আমি কিশমিশ, কাজু, কারি পাতা, সর্ষে, হিং আর অরহরের ডাল আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমি মিল্ক নিয়েছি, মিল্কটা কিন্তু ফুটিয়ে নেবেন। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি আর এখানে আমি দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি ভাতের মধ্যে দইটা দিয়ে মেখে নেব। দইটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভাতটা কিন্তু এখানে আমি গরম, আপনারা কিন্তু এটা মেখে ঠান্ডা করতে দেবেন। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। এখন ভাতটা আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে আমি এখানে ভাতটাকে ভালো করে মেখে নেব। এবার আমি একটা ননস্টিক প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4 চামচ মতো ঘি দিয়ে দেব। শুধু ঘিতেও করতে পারেন, সাদা তেল না দিলেও হবে। এর মধ্যে আমি কটা শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন, সর্ষে ফোড়ন, অরহরের ডাল দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। ডালটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন ফোড়ন রেডি, সম্বাদ রেডি হয়ে গেছে। এবার এটা আমি ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু নর্মাল লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও ভালো করে মেখে নেব। এটা কিন্তু মেখে নিয়ে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। বা আপনারা ভাতটা ঠান্ডা করেও মাখতে পারেন, দুরকমভাবেই করতে পারেন। এটা কিন্তু ভীষণ হেলদি ফুড, গরমের সময় এটা খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে কার্ড রাইস। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর খুবই হেলদি।